নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ অ্যাট 11। যারা এই মুহূর্তে ডিনার করার পর টিভি9 বাংলার পর্দায় চোখ রাখছেন, তাদের ছবি দেখায়। অনেকেই হয়তো জল ডিঙিয়ে বাড়ি পৌঁছেছেন। কি ছবি শহর কলকাতার! মেঘভাঙা বৃষ্টি আবারও কলকাতায়। সন্ধ্যের পর থেকে কলকাতার লাগোয়া এলাকায় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। সল্টলেক, দমদম, কলেজ স্ট্রিট, বিভিন্ন এলাকায় জল থই থই। উত্তর কলকাতার বেলগাছিয়ায় 1 ঘন্টায় প্রায় 130 মিলিমিটার বৃষ্টি। ঠনঠনিয়া কালীবাড়ি পাম্পিং স্টেশন এলাকায় 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি। বীরপাড়া পাম্পিং স্টেশনের এলাকায় 1 ঘন্টায় 90 মিলিমিটার। মানিকতলায় 80 মিলিমিটার। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, কি অবস্থা? দেখো, সন্ধ্যের পর যে বৃষ্টিটা শুরু হয়েছিল, আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছিল কলকাতা এবং শহরতলিতে, এবং এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। এবং এই ভাবে বৃষ্টি হবে সেটা সম্ভবত আলিপুর আবহাওয়া দপ্তর বুঝতে পারেনি, কারণ আজকে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না। উল্টে যেটা হয়েছে সেটা হচ্ছে অতি ভারী বৃষ্টি, এবং সেটাও খুব অল্প সময়ে। মানে আবহবিদরা যে টার্মটা ব্যবহার করেন ক্লাউড বার্স্ট, সেটা তো আর কিছুই না, সেটা একটা অঙ্ক। 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে সেটাকেই ক্লাউড বার্স্ট বা মেঘভাঙা বৃষ্টির তালিকায় ধরা হয়। আজকে কলকাতার দুটো জায়গায়, একটা বেলগাছিয়া যেখানে 1 ঘন্টায় 130 মিলিমিটার, এবং আরেকটা ঠনঠনিয়া যেখানে 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই দুটো অঞ্চলে কিন্তু ক্লাউড বার্স্ট বা মেঘভাঙা বৃষ্টির যে শর্ত সেটা পূরণ হয়ে গিয়েছে। 130 মিলিমিটার মানে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ 1 ঘন্টায় অতি ভারী বৃষ্টি, এবং একই সঙ্গে সেটাকে মেঘভাঙা বৃষ্টি বলা যায়। এবং এই অঞ্চলগুলোতে কলকাতা পুরসভার যে পাম্পিং স্টেশন তার তথ্য পাওয়া যাচ্ছে, এবং এরকম অনেক জায়গাতেই হয়তো এরকম 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি 1 ঘন্টায় হয়েছে, যেখানে সে অর্থে কোনো তথ্য আমরা পাচ্ছি না। যেমন এই মুহূর্তে দমদমের একটা অংশ ভাসছে, উত্তর শহরতলির অনেক অঞ্চলেই অল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়েছে। ঠিক যে ছবি আমরা গত বছর 22শে সেপ্টেম্বর রাতে দেখেছিলাম, কলকাতার কোনো কোনো জায়গায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়ে গিয়েছিল, ঠিক তারই পুনরাবৃত্তি আজকে হলো। এবং এমন একটা সময় হলো যে প্রবল বৃষ্টিতে অনেক জায়গাতেই জল দাঁড়িয়ে গেছে, এবং জলের জন্য অনেক জায়গাতেই যানজট, মানে যারা অফিস ফেরতা নিত্যযাত্রী তারা ভয়ানক একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। তার কারণে এই খানিকক্ষণ আগে আমি উল্টোডাঙ্গা হয়ে এলাম, উল্টোডাঙ্গা আন্ডারপাস জলে থই থই। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। কমলেশ বলছিল উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ এলাকায় জল জমে গেছিল। আরজিকর চত্বর, আরজিকর হসপিটাল, কি অবস্থা আজিজ? একেবারে শুভজিৎ, যে ছবি সরাসরি দেখছো এই ছবি আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ারের সামনে, এবং দেখতেই পাচ্ছ সামনে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এবং সেই সঙ্গে যারা স্ট্রেচার নিয়ে রোগী এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন, বা রোগী পরিবারে যারা আছেন তারাও চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। একেবারে ট্রমা কেয়ারের ঠিক সামনেটায় এরকমই হাঁটু সমান জল, এবং বিগত কয়েক ঘন্টা ধরে শহর এবং শহরতলি জুড়ে যে মেঘভাঙা বৃষ্টি, এবং সেই বৃষ্টির জেরেই কিন্তু একেবারে জল থই থই আরজিকর চত্বর বলা যায়। এবং ট্রমা কেয়ারের সামনে বিশেষ করে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাম্বুলেন্সগুলি আসছে রোগীকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, এবং যারা রোগী পরিবার রয়েছে তারাও কিন্তু ভোগান্তির মুখে পড়ছেন। এবং এই যে দেখতে পাচ্ছ সরাসরি ছবি, একেবারে হাঁটু সমান জল রয়েছে একেবারে ঠিক ট্রমা কেয়ারের সামনেটায়। এবং এই আমি রোগী পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে এত জলের মধ্যে যে স্ট্রেচার নিয়ে এখানে করতে হচ্ছে, কি করবো দাদা, অসুবিধা পড়েছি, আমরা করতেই হচ্ছে দাদা, আর কি বলবো বলুন। দীর্ঘদিন ধরে তো এরকম সমস্যা এখানে? হ্যাঁ, প্রচুর সমস্যা এখানে, দেখছেন তো। শুনতেই পেলে যে রোগী পরিবারের কি বক্তব্য। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে যারা দীর্ঘক্ষণ ধরে এখানে এই ওইখানে দেখো না, অনেক গাড়ি চালক রয়েছেন, তারা বলতে পারেন শহরে কি অবস্থা, কোথায় জল জমে আছে। একেবারেই আমি 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 সরাসরি কথা বলার চেষ্টা করব। শহরের জলের কি অবস্থা? চারিদিকে ভীষণ খারাপ অবস্থা, মানে শহর জুড়ে কি এরকম জল? সব জায়গাতে কোথায় কোথায় জল দেখলেন উনি? শুনতেই পেলে যে চরম ভোগান্তির মুখে পড়ছেন যারা রোগী নিয়ে আসছেন তারা যেমন, এবং যারা এখানে রোগী পরিবাররা রয়েছেন তারাও কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছেন। দাদা, এই যে জল জমে রয়েছে কতটা অসুবিধে? আরে জল জমে আছে, কত বছর থাকবে? একটা হসপিটালের মধ্যে কোনো ব্যবস্থা হয় না। নতুন সরকার এসে দেখুন করতে পারে কি না। 49 বছর ধরে এই কোমর জলে চলতে হবে রুগী নিয়ে, এই সম্ভব এগুলো? আর কি বলবো বলুন, এগুলো কি সম্ভব? এত জলে একটা হসপিটালের মধ্যে চলা সম্ভব রুগী নিয়ে?
শুভজিৎ, শুনতেই পেলে রোগী পরিবারের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে, যে কারণ দীর্ঘদিন ধরে আরজিকর হাসপাতালের যে পরিস্থিতি, ট্রমা কেয়ারের সামনেটাই কিন্তু বৃষ্টিতে কিন্তু এই যে জলমগ্ন পরিস্থিতি, এই জলমগ্ন পরিস্থিতি কিন্তু দীর্ঘদিনের, এবং সেটাই সেই অভিযোগে কিন্তু বেশ, রোগী একবার পরিবার ছবিটা যারা দেখাও, রয়েছেন, আমরা আত্মীয়রা দুটো উইন্ডো করে ছবি দেখাচ্ছি। আজিজ, তোমার সঙ্গে যিনি আছেন ক্যামেরা, আমাদের সহকর্মী, ছবিটা দেখাতে বলো। আরজিকর হাসপাতালের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন কি অবস্থা সেখানে। রোগীর পরিবার পরিজন তারা বিপাকে পড়েছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা বলছেন নতুন সরকার আসুক, নতুন সরকার এসেছে, তারা হয়তো ঠিকঠাক ব্যবস্থা নেবে। কারণ এই অতীতেও কিন্তু এই ছবি উঠে এসেছিল আরজিকরে। পাশাপাশি উল্টোডাঙ্গার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। উল্টোডাঙ্গার ছবি, দুটো ছবি একসঙ্গে। শহর কলকাতার বিস্তীর্ণ এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি, সন্ধ্যের পর থেকে কলকাতা লাগোয়া এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। টানা বৃষ্টিতে এখনো জলমগ্ন একাধিক এলাকা। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সল্টলেক, দমদম, কলেজ স্ট্রিট, বিভিন্ন জায়গায় জল থই থই। উত্তর কলকাতার বেলগাছিয়ায় 1 ঘন্টায় প্রায় 130 মিলিমিটার বৃষ্টি। ঠনঠনিয়া কালীবাড়ি পাম্পিং স্টেশন এলাকায় 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি। বীরপাড়া পাম্পিং স্টেশন এলাকায় 1 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি। মানিকতলায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানিকতলা, মুরারিপুকুর, উল্টোডাঙ্গা, শ্যামবাজার, আহিরিটোলা, বেলগাছিয়া, দেশবন্ধু পার্ক, একাধিক জায়গায় জল থই থই। দক্ষিণ কলকাতা, সেখানেও বেশ কয়েকটি জায়গায় জল জমেছিল। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, একটু আগে আজিজ কথা বলছিল আরজি করে রোগীর পরিবার, তারা বলছেন এই ছবিতে আমরা দেখতে অভ্যস্ত, নতুন সরকার এসেছে, আশা করছি তারা ব্যবস্থা নেবে। কিন্তু কলকাতা পুরসভা, কোনো কাউন্সিলর নেই, আধিকারিকরা ঠিকঠাক কাজ করছেন? কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পুরসভায় চৌঠামের পর বোর্ড ভেঙে দেওয়া হয় এবং বোর্ড ভেঙে, যেহেতু মেয়র থেকে মেয়ররা পদত্যাগ করেন এবং তারপরই বোর্ড ভেঙে যায়। কলকাতা পুরসভার যেহেতু নেই, প্রশাসক বসেছেন, স্বাভাবিকভাবেই কাজের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও শ্রুতগতি এসেছে এবং যে কারণে এই জল নিষ্কাশিত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নিকাশি বিভাগের আধিকারিকদের। কারণ যে পরিমাণ পাম্পিং স্টেশন, পাম্পগুলো ঠিকঠাক রয়েছে কিনা, যেগুলো পর্যালোচনা দরকার, সেগুলো কিন্তু কোথাও না কোথাও গতি থমকে গিয়েছে। স্বাভাবিকভাবেই চরম ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। তবে যেভাবে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যেটা 130 মিলিমিটার বা 100 মিলিমিটার বৃষ্টি 1 ঘন্টায়, তাতে কিন্তু এই জল যদি বোর্ড থাকতো তাহলেও কিন্তু এই জল নিষ্কাশিত দ্রুত হতে পারতো না। কারণ সেই পরিকাঠামো কলকাতা পুরসভার এখনো নেই এবং জল নিষ্কাশিত হতে সমস্যা তৈরি হয়। এবং যদিও কলকাতা পুরসভা ইতিমধ্যে সমস্ত নিকাশি পাম্পিং স্টেশনগুলো চালু করেছে, বিশেষ করে উত্তর কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং জল ভীষণভাবে বেড়ে গিয়েছে বলে, এবং গঙ্গার জল লক গেটগুলো সবকটা খুলে দেওয়া হয়েছে যাতে জল নিষ্কাশিত হতে পারে। কিন্তু পাম্পিং স্টেশন দিয়ে জল বের করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ জল যে পরিমাণ বেড়েছে এবং জল খালগুলো যে অবস্থা, তাতে জল সময় লাগে। সঙ্গে থাকো, আজিজ কথা বলছে আরজি করে রোগীর পরিবার, কতটা বিপাকে পড়েছেন আজিজ? কি বলবেন রোগীকে এইভাবে নিয়ে যেতে? দেখো, রোগী পরিবার যেমনটা জানাচ্ছে যে এইভাবে যে এই একেবারে এই জলের মধ্যে দিয়ে কিন্তু স্ট্রেচারে করে রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে, চরম ভোগান্তির মুখে পড়ছে। কিন্তু তারা যেমনটা বলছেন যে দীর্ঘদিনের সমস্যা, এটা আজ নতুন নয়। তার ফলে তারা এই যে জলমগ্ন পরিস্থিতি আরজি করে ট্রমা কেয়ারের সামনে, এই পরিস্থিতি তারা দেখে অভ্যস্ত এবং তারা সেই ক্ষোভটাই কিন্তু তারা উগরে দিচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে একটা হাসপাতালের মধ্যে এবং ট্রমা কেয়ারের মতো গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট, সেখানে একেবারে তার সামনেরটাই, যেখানে সমস্ত এমার্জেন্সি রুগী এসে যেখানে যে গাড়িগুলি এখানে আসছে, সেই গাড়িগুলি যেমন আসতে সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলি আসতে সমস্যা হচ্ছে, তেমনই এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে রোগীকে স্ট্রেচারে করে নিয়ে যেতেও চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তার কারণ হাঁটু সমান জল। এবং ওই দিকের ছবিটা আমি আরও একবার একটুখানি দেখাতে বলবো কল্যাণকে, তুমি দেখলে বুঝতে পারবে যে কিভাবে রোগী পরিবাররা তারা স্ট্রেচার টেনে নিয়ে আসছেন। একেবারে সেই ছবি তুমি দেখতে পাবে, হাঁটুর বেশি জল রয়েছে এবং প্রত্যেককেই কিন্তু এইভাবে একেবারে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যেতে হচ্ছে, ঠিক এইভাবেই টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। দাদা, কতটা অসুবিধা হচ্ছে? খুব অসুবিধা হচ্ছে আমাদের। মানে এই পরিস্থিতি তো অনেক দিনে, হ্যাঁ, কি চাইবেন মানে এই জলটা কমো আগে। দিদি, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দিদি? খুবই সমস্যা, কি বলবো, এখন আর কিছু বলার নেই। মানে এতটাই সমস্যা, এতটা জল, কোমর সমান জল, না কমছে না বাড়ছে না কিছুই বুঝতে পারছি। খুবই অসুবিধা হচ্ছে আমাদের। শুনলে শুভজিৎ যে রোগী পরিবার যারা রয়েছে তারা তাদের সমস্যার কথা বলছেন, কিন্তু এই সমস্যার সমাধান তারা চাইছেন যে হাসপাতালে অন্তত পক্ষে একদমই তাই, এই জল নতুন সরকারের কাছে তারা চাইছেন এর একটা সমাধান হোক। ধন্যবাদ আজিজ।